আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও হতেছে আপনারা যারা ডিপ্রেশনে ভুগতেছেন এবং চিন্তা করতেছেন যে এই জীবনে কোনো কিছুই করতে পারলাম না, বা কোনো কিছু নিয়ে যদি আপনাদের হতাশা অনুভূতি হয় যে জীবনে কি করলাম এবং সুইসাইড করার মতো চিন্তা মাথায় আসে, তাহলে আপনার জন্যই হয়তো এই ভিডিও। কারণ আমরা এই যে দুনিয়াতে আসছি, আল্লাহ পাক কোনো না কোনো উদ্দেশ্য করে আমাদের দুনিয়াতে পাঠাইছে, এবং আমরা যে এই যে দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি আমরা নিজেরাও জানি না আসলে আমাদের উদ্দেশ্য কি। অনেক সময় এটা না জানার কারণে আমরা ডিপ্রেস হয়ে পড়ি এবং হতাশায় ভুগি এবং সুইসাইডের মতো চিন্তা ভাবনা করি। তো এই যে আমরা দুনিয়াতে আসছি, এর পিছনে অবশ্যই কাহিনী আছে, অবশ্যই গল্প আছে, এবং আমরা দুনিয়াতে আসার আগেও কাহিনী আছে, গল্প আছে, এবং আমরা চলে যাওয়ার পরেও কাহিনী আছে, গল্প আছে। তো আমরা এই যে মনে করতেছি যে আমার জীবনে এত হতাশা, এত কষ্ট, এত কিছু, এত সমস্যা, এখন যদি আমি সুইসাইড করে ফেলি তাহলে আমার জীবনের এত কষ্ট থাকবে না, মানে এই সব কষ্ট ধুয়ে মুছে যাবে। আসলে এসব কিছুই না। আপনি যদি মনে করেন যে আপনার না থাকাতে কারো কিছু আসে যায়, কিচ্ছু আসে যাবে না। আপনি যখন না থাকবেন আপনি ভাবতেছেন যে আমি যদি এখন কিছু করে ফেলি বা সুইসাইড এরকম কিছু করে ফেলি, তাহলে হয়তো যে মানুষটার জন্য করতেছি বা যে প্রবলেমের জন্য করতেছি না কেন, আমি হয়তো সেটা হয়তো তারা গুরুত্ব বুঝবে, আসলে বুঝবে না। আপনি আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তারা 2-4 দিন কাঁদবে, হয়তো কিছুটা গিল্টি ফিল করবে, তারপরে দেখা যাবে কি আপনার জায়গাটা শূন্যস্থান যেটা ছিল সেটা এমনিতেই পূরণ হয়ে যাবে। কারণ প্রকৃতি শূন্যস্থান রাখতে পারে না, প্রকৃতিতে কখনোই শূন্যস্থান বলে জায়গা নেই। আপনি প্রকৃতিতে দেখবেন কোনো না কোনো কিছু দিয়ে সেই শূন্যস্থান পূরণ হয়ে যায়। আপনি দুনিয়া থেকে চলে যাবেন সুইসাইড করে, সাথে সাথে আপনার জায়গায় নতুন কেউ আসবে, আপনার জায়গায় রিপ্লেস হয়ে অন্য কিছু আসবে, কিন্তু আপনার জায়গা কখনোই শূন্য থাকবে না। এক্ষেত্রে দেখবেন সুইসাইড না করা মানুষগুলোর জায়গাটাও কিন্তু পূরণ হয়ে যায়। একজন বিশ্বসেরা বিখ্যাত কবিও যদি থাকে, একজন বিশ্বসেরা বিজ্ঞানীও থাকে, সেই যুগের ক্ষেত্রে সে বিশ্বসেরা হইতে পারে, কিন্তু সে মারা যাওয়ার পরে তার থেকে আরও বড় বড় বিজ্ঞানী, বড় বড় কবি, বড় বড় মানুষগুলা জন্ম নেয়। তো সেই জায়গায় কিন্তু তার জায়গায় যে সে চলে যায় বা মৃত্যুবরণ করে, তারপরে কিন্তু তার জায়গা অপূর্ণ থাকে না, তার জায়গায় নতুন কেউ আসে। সেরকম প্রকৃতি আপনি যখন মারা যাবেন, সুইসাইড করেন বা আপনি যখন মারা যাবেন, আপনার জায়গায় কিন্তু খালি থাকবে না, আপনার জায়গায় কোনো না কোনোভাবে ভরে যাবে। তো আপনি যে কারণে ডিপ্রেস হন না কেন, আপনি মনে করতেছেন আমি মারা গেলেই সব শেষ, এত কষ্টে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই কথা মনে ভুলেও ভাবেন না যে আপনি দুনিয়াতে যে কষ্ট ভোগ করতেছেন তার থেকে মারা যাওয়ার পরে আপনার কষ্টটা কম হবে, বরঞ্চ আপনার কষ্টটা বেশি হবে, ডাবল হবে। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার যে সুইসাইডে মুসলিম রীতি অনুযায়ী সুইসাইড করা হারাম। আপনি যদি মারা যান, তারপরে আপনাকে যে যে আযাবটা দেওয়া হবে সেটা সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, কখনো সুইসাইডের চিন্তা মাথায় আনবেন না। মানে আপনি ওই চিন্তাই করতে পারবেন না যে আমি সুইসাইড করি। তারপরেও ধর্মের কথা বাদ দিয়ে আপনি যদি অন্য দিক থেকে চিন্তা করেন যে আপনি কী জন্য সুইসাইড করবেন, যে আপনার জীবনে কষ্ট বেশি, বা কেউ আপনাকে ধোকা দিছে, বা আপনি এমন পরিস্থিতির মধ্যে আছেন যেটা অন্য কাউকে বোঝাইতে পারতেছেন না, আপনি সেই জন্য আপনার জীবনটাকে শেষ করতে চাইতেছেন। কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে আপনি যে জায়গায় আছেন, যতটা কষ্টের মধ্যে আছেন, আপনার আশেপাশের মানুষের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে আপনার চেয়ে আরও দ্বিগুণ কষ্টের মানুষ আছে, আপনার চেয়ে আপনার আশেপাশের মানুষগুলো আরও বেশি কষ্টে আছে। আপনি এক কাজ করতে পারেন যে আপনার যদি এরকম ডিপ্রেস মনে হয় বা এরকম শয়তানি খেয়ালি আসে যে আপনি জীবনটা নিতে পারতেছেন না, তাহলে আপনি এক কাজ করতে পারেন। আপনি কোনো রাস্তায় বের হয়ে
আপনি যে কারো কাছে তার জীবন দুর্দশা সম্পর্কে জানতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকে মানুষ কত খারাপ অবস্থায় আছে, আপনার থেকে কত ডিপ্রেস অবস্থায় মানুষ আছে, তারপরেও তারা বাঁচতেছে। কারণ জীবন হলো বাঁচার জন্য। যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ পাক তখন এমনিতেই নিয়ে যাবে। মৃত্যু তো সত্য, মৃত্যু তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, এটা তো অবশ্যই হবে। তো জীবন যখন আছে মৃত্যু অবশ্যই হবে। তার মানে না যে আপনি নিজ হাতে আপনার জীবন শেষ করতে পারেন। তো আপনার যদি এরকম মনে হয়, আপনি যাইতে পারেন হসপিটালে, হসপিটালে গিয়ে অসুস্থ রোগীদের দেখতে পারেন, তারা বাঁচার জন্য কত আকুতি করতেছে, কত কষ্ট সহ্য করতেছে, টাকা পয়সা নষ্ট করতেছে একটু বাঁচার জন্যে। আবার যদি সেটাও না করতে পারেন, যে আপনার যদি মনে হয় যে না আমি তো অসুস্থ না, আপনি বস্তিতে রেল লাইনের ধারে যারা বাস করে তাদের কাছে যেতে পারেন, দেখেন তাদের জীবন দশা। তারা না একবেলা খেয়ে না খেয়ে তাদের জীবন পার করতেছে, তাদের শরীরে কোনো কাপড় থাকে না, তাদের নোংরা ময়লা কাপড় যেগুলো আপনার পুরনো কাপড় সেগুলো পরে বাস করতেছে, তাদের কোনো অভিযোগ নাই, তারা তাদের মতো ঠিকই বাঁচতেছে। সেই জায়গা থেকে তো আপনি ভালো আছেন, আপনি তো তাদের থেকে বেটার আছেন। এরপরেও যদি আপনার মনে হয় না আমি তাও কষ্টে আছি, আপনি রাস্তাঘাটে যারা ভিক্ষা করে বা ফুটপাতে যারা হকারি করে তাদের জীবন দুর্দশা শোনেন, যে তারা আসলে কিভাবে বাঁচতেছে। তাদের কথাও যখন শুনবেন আপনি, আপনার মনে হবে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কারণ আপনি যখন অন্যের কষ্টের কথা শুনবেন, আপনার কষ্ট যতই হোক না কেন, আপনি এই কষ্টটা মানে আপনার কষ্ট কোনো কষ্টই মনে হবে না। তার থেকে ডাবল কষ্টে মানুষ আছে, অনেক কষ্টে আছে। আপনি সিরিয়ার দিকে তাকান, এই গাজা ফিলিস্তিনের দিকে তাকান, এই যে যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি, বাবা মা মারা যাইতেছে, সন্তান মারা যাইতেছে, মানে মানুষ হয়ে মানুষকে মারতেছে পাখির মতো। তাদের জীবনে কি করতেছে, তারা বাঁচার জন্য আকুতি করতেছে, আর আপনি এত সুন্দর বিছানায় ঘুমাইতেছেন, এত সুন্দর লাইফ লিড করতেছেন, তারপরও আপনার মনে হইতেছে যে আপনি সবচেয়ে অসুখী মানুষ, আপনার জীবনে বাঁচার কোনো অধিকার নাই, আপনার বাঁচার চেয়ে মরাই ভালো। এরকম যারা চিন্তা করতেছেন তারা নিজের আশেপাশে তাকান যে আসলে আশেপাশে কি হইতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।